গ্রীষ্মের প্রভাব পড়তে না পড়তেই ছাদ বাগানে সমস্ত প্রজাতির গাছগুলোর মধ্যে একটা জরাজীর্ণতা বিস্তার লাভ করেছে। আর এই জরাজীর্ণতার মধ্যে অন্যতম প্রধান কারণ হবে জলের ঘাটতি। ছাদ বাগানে যে কোনো গাছকে যদি কম মাত্রায় জল দেওয়া হয় এবং গাছগুলোকে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে থেকে যদি আপনি যথেষ্ট পরিমাণ দেখভাল না করতে পারেন, তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে যে কোনো ফল বা ফুলের গাছকে একটু জরাজীর্ণ, একটু ঝিমুনি অবস্থায় আপনি লক্ষ্য করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল। আজকের ভিডিওতে আলোচনা করব প্রচণ্ড গ্রীষ্মে অর্থাৎ এপ্রিল মাসে আপনার ছাদ বাগানে আতা গাছের পরিচর্যা। এই আতা বা বিভিন্ন নামে পরিচিত, যে বিভিন্ন জায়গায় পরিচিত এই ফলটি এই গ্রীষ্মকালে কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে সার প্রয়োগ এবং ফাঙ্গিসাইডের মাধ্যমে আপনার ছাদ বাগানে আতা গাছগুলোকে সঠিকভাবে আপনি পরিচর্যা করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। অনেকে বলে আতা, আবার অনেকে বলেন শরীফা। আদতেই ফলটি কিন্তু একই খেতে, স্বাদ মিষ্টতা একই রকমের। যদিও আতা বা শরীফা এই ফলটি ভারত এবং বাংলাদেশে এই নামে বেশি প্রচলিত হয়েছে। এই মুহূর্তে এপ্রিল মাসে আপনার ছাদ বাগানে আতা বা শরীফা গাছের সবেমাত্র কচি পাতা এবং অনেক মুকুল নতুন নতুন আপনি দেখতে পাবেন। এই মুকুলগুলোকে সঠিকভাবে ম্যাচুরিটি পেতে, এই মুকুলগুলোকে সঠিকভাবে পলিনেশন করতে, পাশাপাশি গাছ ভর্তি প্রচুর পরিমাণ মুকুল আনতে আপনাকে এই সময় বেসিক কিছু পরিচর্যা, যার মধ্যে খাবার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ এবং প্রচুর পরিমাণ কিন্তু মুকুল আনতে আপনাকে কিছু পরিচর্যা করতে হবে। তো আসুন বেশি কথা না বাড়িয়ে একটা প্রথম থেকে আপনি নোট ডাউন করে নিন কিভাবে আপনি পরিচর্যা করবেন। প্রথমেই বলেছি ভিডিওর ইন্ট্রোডাকশানে যে এই মুহূর্তে ছাদ বাগানে যে কোনো গাছে যদি জল কম আপনি দেন, তাহলে কিন্তু গাছগুলো একটু ইতস্তত বা থতমত খেয়ে থাকবে। ঠিক এমনই অবস্থা প্রত্যেকের ছাদ বাগানে। প্রত্যেকেই কর্মব্যস্ততার মধ্য দিয়ে গাছে দিনে 2 বার করে জল দেওয়া সম্ভব হয় না। যদিও আমি প্রতিদিন সকালে জল দিই, কিন্তু সন্ধ্যার পরবর্তী কিছু আগে এসে দেখুন গাছগুলোর গোড়া একদম শুকনো খটখটে এবং পাতাগুলো যেন একদম ঝিমিয়ে গেছে। সম্মানীয় দর্শক, এই সময় কিন্তু গাছের গোড়াতে পর্যাপ্ত প্রথমত জল দিতে হবে। জল প্রত্যেকটা ছাদ বাগানি গাছের জীবন। এই জীবন আপনাকে অবশ্যই সঠিকভাবে রক্ষা করতে হবে। তাই জল দিয়ে কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এর পাশাপাশি এই সময় গাছগুলোর পাতা আসছে, কচি পাতা আসছে, এই কচি পাতাগুলোকে সঠিকভাবে বাড়ানোর জন্য, পাশাপাশি নতুন মুকুল যে আসছে, দেখুন এই যে নতুন মুকুল আসছে, এই মুকুলগুলোকে ম্যাচুরিটি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই মুহূর্তে একটা ভারী খাবার ছাদ বাগানে গাছের গোড়াতে দিতে হবে। এই ভারী খাবারের মধ্যে অবশ্যই যে খাবারগুলো আমরা ছাদ বাগানের সেরা মিশ্র খাবার হিসেবে গণ্য করি, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারে গাছের 17টি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট উপাদান সমস্ত খাবার থাকে, এই খাবারগুলো ছাদ বাগানে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। এর সঙ্গে আপনার এসএসপি বা টিএসপি এই জাতীয় খাবারগুলো যদি অল্প করে মিশিয়ে নিয়ে অবশ্যই গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে কয়েকদিনের মধ্যে ছাদ বাগানের গাছের কচি পাতার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ মুকুলের আগমন দেখা পাবেন। সম্মানীয় দর্শক, এবারে ছাদ বাগানে আপনার গাছটি যদি ম্যাচুরিটি পেয়ে থাকে এবং ম্যাচুরিটি পাওয়া গাছগুলোতে যদি মুকুল এসে থাকে, এই মুকুলগুলো একসঙ্গে প্রচুর পরিমাণ অর্থাৎ ঝেঁপে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে একটা ভালো মানের পিজিআর আপনাকে স্প্রে করতে হবে। পিজিআরের মধ্যে বুস্টার 2, প্ল্যানোফিক্স, মিরাকুলান এইগুলো প্রয়োগ করতে পারেন। তবে বুস্টার 2, প্ল্যানোফিক্স এই ধরনের পিজিআরগুলো আপনি প্রয়োগ করবেন। মিরাকুলানটা এই মুহূর্তে প্রয়োগ না করাই ভালো, কারণ মিরাকুলানের মধ্যে থাকে ট্রাইকন্টানল। এই ট্রাইকন্টানল গাছগুলোকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। মিরাকুলান প্রয়োগে আদৌ গাছে ফুল আসে এমনটি এই তথ্যটি কিন্তু একদমই ঠিক নয়, কারণ মিরাকুলান গাছকে কিন্তু গ্রোথ করতে সাহায্য করে, মিরাকুলান গাছকে কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে, কচি পাতাকে আরও বেশি বড় করে তুলতে সাহায্য করে। তাই জন্য মিরাকুলানকে অবশ্যই গ্রোথিং যে আপনার পিজিআর, সেই পিজিআর হিসেবে বর্ণনা করা হয়, অর্থাৎ প্লান্ট গ্রোথ
রেগুলেটর, এই প্লান্ট গ্রোথ রেগুলেটর মিরাকুলান আপনাকে এই মুহূর্তে প্রয়োগ করতে পারবেন না। আপনি প্লান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে বাকি যে পিজিআরগুলোর কথা বললাম সেগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন। সপ্তাহে একবার প্রয়োগ করতে পারেন, 15 দিনে একবার প্রয়োগ করতে পারেন, মাসে 2 বার প্রয়োগ করুন। সম্মানীয় দর্শক, এবারে ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষার জন্য আপনাকে প্রতিনিয়ত ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পাটিপাইপ, অ্যামিস্টারটপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো, সঙ্গে কীটনাশক হিসাবে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন। এইভাবে কম্পোজিশন করে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের সমন্বয়ে আপনি আপনার ছাদ বাগানের সমস্ত আতা বা শরীফা গাছগুলোকে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে রাখতে পারেন। আপনি এর মধ্যে একটা সুরক্ষা বলয় বা সুরক্ষা কবচ অবশ্যই করতে পারেন। বিশেষত এই সময় গরমকাল, এই গরমকালে গাছের পাতার উপরে যাতে কোনো সানবার্ন না হয়, গাছের পাতা যাতে না পুড়ে যায়, তার জন্য প্রতিদিন সকালে বা প্রতিদিন দুপুরের দিকে আপনার ছাদ বাগানে গাছের পাতার উপরে পরিষ্কার ঠান্ডা কলের জল অবশ্যই স্প্রে করতে হবে। এই পরিষ্কার ঠান্ডা কলের জল স্প্রে করলে আপনার ছাদ বাগানে এই যে আতা বা শরীফা ফল গাছগুলোর পাতাগুলো ঝকমকে থাকবে, গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়বে না এবং পাতাগুলো সানবার্ন হওয়ার হাত থেকে কিন্তু অবশ্যই রক্ষা পাবে। সম্মানীয় দর্শক, এবারে যেটা বলবো সেটা হচ্ছে আতা বা শরীফা ফল। এই ফলটি কিন্তু উভলিঙ্গ, অর্থাৎ পুং ফুল এবং স্ত্রী ফুল কিন্তু একটি ফুলে বর্তমান। তাই এই ফলটিকে কিন্তু আপনি যদি হ্যান্ড পলিনেশন করেন বেশি মাত্রায় ফল বা ফুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই হ্যান্ড পলিনেশন কেমন করে করতে হয় সেই সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা না থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশানে একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্ক দেখে অবশ্যই আমার আগের দেওয়া যে ভিডিওটি, অর্থাৎ কীভাবে আতা বা শরীফা ফল গাছকে আপনারা হ্যান্ড পলিনেশন করবেন সে সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। প্রচণ্ড গ্রীষ্মে আতা বা শরীফা ফল একই যে ফল, সমগোত্রীয় ফল, সমরেশীয় যে ফল, এই ফলগুলো গাছের যে এই পরিচর্যা আপনি করুন। ছাদ বাগান গাছগুলোকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আপনি আপনার ছাদ বাগান থেকে গাছ ভর্তি ফুল এবং ফল পান। ধন্যবাদ।